আন্তর্জাতিক মহলের আহ্বান অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় শুরু হবে অভিযান। এরই মধ্যে রাফা থেকে সরে যাওয়ার জন্য আশ্রিত ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই নতুন এই অভিযানের হুমকি দিল ইসরায়েল। যুদ্ধবিরতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করলেও হামলা চলমান রাখতে নানা টালবাহানা করছে দেশটি। এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। গেল ৭ মাসের অভিযানে নির্বিচারে গাজাবাসীদের হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসনের নির্দেশেই জীবিতরা আশ্রয় নেয় সীমান্ত শহর রাফায়, যার আয়তন মাত্র ৬৪ বর্গ কিলোমিটার, অথচ আশ্রিত ১৫ লাখ ফিলিস্তিনি। এবার এলো সেই শহরও খালি করার আলটিমেটাম। সামাজিক মাধ্যমে একটি গ্রাফিক্স প্রকাশ করেছে আইডিএফ। লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে রাফা। জানানো হয়েছে যে কোনো মুহূর্তে হতে পারে স্থলাভিযান। অবশ্য গ্রাফিক্সের নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত হয়েছে খান ইউনিস এলাকা। দ্রুত আশ্রিতদের সরতে বলা হয়েছে সেখানে। মানবাধিকার সংস্থাগুলো বলছে রাফায় স্থলাভিযান চালালে সেটি হবে নিকৃষ্ট উদাহরণ। বিশ্ব দেখবে চরম মানবিক বিপর্যয়। গেল কয়েক মাস ধরেই ইসরায়েলকে থামানোর চেষ্টা করছে বিভিন্ন মহল। তবে সব উদ্যোগকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নেতানিয়াহু। কায়রোতে গেল দুদিনের আলোচনাও ভেস্তে গেল তেল আবিবের বাধায়। যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের আচরণ উদ্বেগজনক। প্রকৃতপক্ষে তারা কোনো সমাধানে আসতে চায় না। সুতরাং খুব শিগগিরই রাফায় শুরু হবে স্থলাভিযান। পুরো গাজায় চালানো হবে চিরুনি অভিযান। শুরু থেকেই রাফায় স্থলাভিযানের হুমকি দিচ্ছেন নেতানিয়াহু। আবারও স্পষ্ট করলেন অবস্থান। জানান পৃথিবীর কোনো শক্তিই থামাতে পারবে না ইসরায়েলকে। ৮ দশকে আগে যখন ইহুদিদের নির্বিচারে হত্যা করা হয়, সে সময় কেউ বাঁচাতে আসেনি। বহু বছর পর আবারও অত্যাচারীরা চালাচ্ছে দমনপীড়ন। কিন্তু পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না ইসরায়েলকে। অস্তিত্ব রক্ষায় যুদ্ধ চালিয়ে যেতে হবে। একঘরে হতে হলেও আপত্তি নেই। স্থলাভিযানের প্রস্তুতির পাশাপাশি রাফা ঘিরে অব্যাহত ইসরায়েলের বিমান হামলা। রোববার রাতভর তাণ্ডবে প্রাণ গেছে ২২ ফিলিস্তিনির। সোমবারও থেমে থেমে চলছে গোলাবর্ষণ। বিধ্বস্ত হয়েছে বহু ভবন। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।